বিরতির পর স্বাগত। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল তার তাণ্ডব চালিয়েছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, কিন্তু প্রভাব যথেষ্ট পড়েছে উত্তর পূর্ব ভারতে। ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম সে সমস্ত জায়গাতেও যথেষ্ট প্রভাব পড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে ব্যাহত হয়েছে। প্রাণহানির সংখ্যাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। খবর যে ভারতে রেমালের তাণ্ডবে বেড়েছে এবার প্রাণহানির সংখ্যা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মৃতের সংখ্যা দাঁড়ালো 40-এর উপর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? তুমি দেখো, এই ঘূর্ণিঝড় রেমাল রীতিমতো কিন্তু তাণ্ডব চালিয়েছে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে। সেখানে রয়েছে, তালিকা যদি তুলে ধরে তাহলে কিন্তু রয়েছে ত্রিপুরা, রয়েছে মিজোরাম, রয়েছে মণিপুর সহ একাধিক রাজ্যে কিন্তু রীতিমতো তার তাণ্ডব, এবং যার ফলে কোথাও লক্ষ্য করা গেছে ধস নেমেছে, কোথাও গাছপালা উপড়ে পড়েছে, কোথাও বাড়ি ঘর ভেঙে পড়েছে, এমন চিত্র কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে। তবে রীতিমতো সেই আপডেট আমরা তুলে ধরছি। তবে আবারও সেই খবর, এই রেমালের কারণে কিন্তু প্রায় ক্ষতিগ্রস্তের সংখ্যা যদি বলি তাহলে কিন্তু 2 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে একাধিক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে গাছপালা পড়ে বাড়ি ঘর ভেঙে গেছে এবং পাশাপাশি ধস নেমেছে। এবং এই পরিস্থিতিতে শুক্রবার জানা গেছে যে রেমাল উত্তর পূর্ব ভারতে প্রায় প্রাণ কেড়েছে। শুধুমাত্র 40ই নয়, অঙ্কিতা, সংখ্যাটা আমি যদি তোমাকে বলি 40-এর গন্ডি কিন্তু পেরিয়ে গেছে। এবং কোথাও কোথাও রয়েছে তোমার নিখোঁজের মতো ঘটনা। মিজোরামের চিত্রই আমি যদি তোমাকে বলি তাহলে কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে পাথর চাপা পড়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেখানে তালিকায় রয়েছে শ্রমিকরা, এবং পাশাপাশি এখনো কিন্তু তাদের ক্ষেত্রে উদ্ধারের কাজ কিন্তু অব্যাহত রাখছে যারা দপ্তর কর্তৃপক্ষরা রয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু অবিরাম বৃষ্টি এবং ভূমিধস উত্তর পূর্বের কিছু অংশকে কার্যত এক প্রকার বিচ্ছিন্ন করে রেখেছে। বন্যার জলে ডুবে গিয়েছে রেল লাইন, এবং তোমার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মঙ্গলবার থেকে দক্ষিণ অসম, ত্রিপুরা, মিজোরামের উদ্দেশ্যে যাওয়া যে সকল যাত্রীবাহী বা পণ্যবাহী ট্রেন রয়েছে তা কার্যত কিন্তু বাতিল করা হয়েছে। এবং পাশাপাশি বৃহস্পতিবার অসম, মেঘালয় এবং মিজোরামকে সংযুক্তকারী যে জাতীয় সড়ক রয়েছে, জাতীয় সড়ক 6-এর অংশ বিশেষে কিন্তু ধস নেমেছে। বিপদসীমার উপর রয়েছে তোমার কপিলী নদী, এবং অসম এবং পাশাপাশি মেঘালয়ের মধ্য দিয়ে বয়ে চলেছে এই নদী, যে কপিলী নদী কার্যত সেটাও কিন্তু বিপদসীমার ঊর্ধ্বে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জলস্তর প্রায় কিন্তু বাড়তে শুরু করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের একাংশ, এবং পাশাপাশি 35,000-এর বেশি মানুষকে ইতিমধ্যে সরানো হয়েছে। ইতিমধ্যে লক্ষ্য করা গেছে বেশ কয়েক পরিবার তোমার ঘর ছাড়া হয়েছে। বন্যা বিধ্বস্তদের উদ্ধার কার্য চালানোর মাঝে একবার মণিপুরের কথাই যদি বলি, মণিপুরে প্রায় মৃত্যু হয়েছে, যেটা 3 জন ইতিমধ্যে আমাদের কাছে খবর রয়েছে। তবে বন্যার জল রাজধানী ইম্ফল, অর্থাৎ মণিপুরের রাজধানী ইম্ফলেও কিন্তু ঢুকে পড়েছে। রীতিমতো পরিস্থিতি এক প্রকার কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এই ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে। পরিস্থিতি বিচারে শুক্রবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। মণিপুরে রেমালের তাণ্ডব রয়েছে। মিজোরামেও যদি মৃতের সংখ্যা বলি তাহলে কিন্তু প্রায় 27-এর গন্ডি পেরিয়ে গেছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে অন্তত 167টি গ্রাম তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, জলের তলে তলিয়ে গেছে গ্রাম। এই ঘূর্ণিঝড় রেমালের দ্বারা কার্যত কিন্তু অবিরাম বৃষ্টি এখনো রয়েছে। সর্বপ্রথম আমি তোমাকে তুলে ধরেছিলাম। এবং এর ক্ষেত্রে যদি আমি মণিপুরের কথাই বলি, মণিপুরে শুধুমাত্র কিন্তু লক্ষ্য করা গেছে একাধিক জেলা জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারকে সক্রিয় রয়েছে, এবং এই ক্ষেত্রে যারা দপ্তর কর্তৃপক্ষরা রয়েছে, যারা দুর্যোগ মোকাবেলা বাহিনী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট কাজ চালিয়ে যাচ্ছে। কোথাও লক্ষ্য করা যাচ্ছে উদ্ধার কাজ, কোথাও বা ত্রাণ সামগ্রী বিতরণ, এই সমস্ত কিছু কিন্তু এক প্রকার তারা নজরে রেখেছে। তবে এক্ষেত্রে দেখো, 30 মে এবং 31 মে মণিপুরের এই দুদিন কিন্তু সরকারি অধীনস্থ যে সমস্ত সরকারি অফিস রয়েছে, সরকারি কর্পোরেশন রয়েছে এবং স্বায়ত্তশাসিত সংস্থা সমিতির জন্য যে যে সরকারি দপ্তরগুলি রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তাদেরকে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। এবং পাশাপাশি তোমার স্কুল কলেজের কথাই যদি বলি, সেখানে কিন্তু মণিপুর প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ প্রতিনিয়ত তোমার অবিরাম কিন্তু বৃষ্টি, অর্থাৎ নাগারে কিন্তু বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এই বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু 31 মে পর্যন্ত সমস্ত রাজ্য অফিসে দুদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। এবং যারা তাদের সে রাজ্যের নাগরিকরা রয়েছেন তাদেরকে ক্ষেত্রে বলা হচ্ছে তারা যেন কোনো জরুরি অবস্থা ছাড়া যেন তারা কোনোভাবেই যেন বাড়ি থেকে বের না হয়, সেই নির্দেশিকা
ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এবার আমি যদি অসমের কথা বলি, অসমে কিন্তু সেই ক্ষেত্রে একই চিত্র লক্ষ্য করা গেছে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে রবিবার থেকে। এবং এই রেমালের শক্তি কিন্তু কার্যত নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে কিন্তু উত্তর পূর্বের একাংশ রাজ্যে পরিলক্ষিত হচ্ছে। এবার অসমের কিন্তু লক্ষ্য করা গেছে ব্রহ্মপুত্র, বরাকের মতো যে গুরুত্বপূর্ণ নদী রয়েছে তার কিন্তু দুপুর ছাপিয়ে কিন্তু হচ্ছে জলস্তর ভেসে গিয়েছে বিঘার পর বিঘা জমি। এবং অসমের বন্যায় ইতিমধ্যে প্রায় 42,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও বেশ কয়েক পরিবার কিন্তু তোমার ঘর ছাড়া হয়েছে। তবে এই রেমাল পরবর্তীতে বেষ্টিত আসামের অন্তত 8টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে এবং বাড়ছে নদীর জলস্তর। বৃহস্পতিবার ব্রহ্মপুত্র, বরাক এবং তার উপর নদীগুলি যে রয়েছে তার জলস্তর কিন্তু বিপদ সীমার উপরে ছিল বলেই খবর। আর এর ফলে কিন্তু অসমের নোয়াগাঁও, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং তোমার ডিমা হাসাও, পশ্চিম কার্বি আংলং, কাছাড়, গোলাঘাটের মতো জেলায় কিন্তু বন্যার কবলে হাজার হাজার ঘরবাড়ি এবং রাস্তাঘাট এক প্রকার ক্ষতিগ্রস্ত। পাশাপাশি যানবাহন চলাচল এক প্রকার ব্যাহত হয়ে পড়েছে, অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাও কিন্তু কার্যত এক প্রকার ব্যাহত। এখন এই ক্ষেত্রে বলা যায় অসমে বৃষ্টি অবিরাম চলছে এবং পাশাপাশি মৃতের সংখ্যা যদি বলি তাহলে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং তাদের প্রত্যেকেই কিন্তু বন্যার জলে ডুবে গেছে বলেই খবর। এবং মঙ্গলবার পর্যন্ত কার্যত যে চিত্র লক্ষ্য করা গেছে সেখানে কিন্তু প্রায় 18 জন আহত হয়েছেন এই আবহাওয়াজনিত কারণে। তবে দেখো এই যে 2024 সালের এই যে বন্যা পরিস্থিতি অসমে কার্যত 2022 সালে লক্ষ্য করা গেছিল এমন ভয়াবহ পরিস্থিতি। আবারও সেই একই চিত্র, যেখানে আমি 2022 সালের কথাই যদি বলি তাহলে কিন্তু বলা যায় বন্যা হয়েছিল শিলচরে এবং সেক্ষেত্রে এই মুহূর্তে সেখানেও একই রকম পরিস্থিতির অনুকূল নয় এবং শিলচরের বিস্তীর্ণ অংশ কার্যত অনেকটাই জলের তলায় তলিয়ে গেছে। এবং এই বৃষ্টিতে হাফলং থেকে শিলচর রোডের একাংশ ভেঙে যাওয়া এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক ভূমিধসের কারণে আরো অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে আসামের পুলিশ এবং জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। পাশাপাশি রাতে স্থানীয়দের চলাফেরার ক্ষেত্রেও জারি রয়েছে বেশ কয়েক বিধিনিষেধ। বন্যা পরিস্থিতি এবং আবহাওয়ার কারণে তোমার শুধুমাত্র স্থানীয়দের সতর্ক করা তাই নয়, একই সঙ্গে লক্ষ্য করা গেছে যে ট্রেন বাতিল, বেশ কয়েক ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের গতিবিধি সংক্ষিপ্ত করেছেন কর্তৃপক্ষ। অর্থাৎ গোটা বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বলা যায় রীতিমতো উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েক মিজোরামে বিশেষ করে লক্ষ্য করা গেছে ক্ষতির প্রবণতা এবং অসমেও একই চিত্র লক্ষ্য করা গেছে। এবার তোমার সেক্ষেত্রে যদি আমি শুধুমাত্র উত্তর পূর্বের রাজ্যে না, এক্ষেত্রে আমি যদি উত্তর পূর্ব সংলগ্ন যে তোমার পশ্চিমবঙ্গ রয়েছে এবং উত্তরবঙ্গ রয়েছে সেখানে চিত্র যদি বলি তাহলে কিন্তু একই পরিস্থিতি। এবার আমি উত্তরবঙ্গের কথাই যদি বলি, পরপর দুর্যোগ বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং রেমালের প্রভাব কাটতে না কাটতে সেখানে আবারও তুমুল ঝড় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায় ঝড়ো হাওয়ার দাপট এবং একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে উপড়ে পড়েছে বহু গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং এক প্রকার বলা যায় জলমগ্ন কিন্তু বিস্তীর্ণ এলাকা। অর্থাৎ এই রেমালকে কেন্দ্র করে যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। তবে ভারতের আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বেশ কয়েক রাজ্যের ক্ষেত্রে এখনো সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে কমলা সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্বের একাধিক রাজ্যে রয়েছে, অসম রয়েছে, মিজোরাম রয়েছে, মণিপুর। সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু আবারও প্রায় বলা যায় আরো 3 থেকে 4 দিন এমন পরিস্থিতি থাকবে বলে খবর। তবে যাই হোক, প্রশাসন ইতিমধ্যে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করে রেখেছে এবং সেক্ষেত্রে যারা দুর্যোগ মোকাবেলা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের তৎপরতা শুরু করে দিয়েছে। এক প্রকার সে রাজ্যের নাগরিকদের যেন কোনো ক্ষতি না হয় তাদের কিন্তু স্থল গড়ে তোলা হয়েছে এবং পাশাপাশি তাদের ক্ষেত্রে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে ঘোষণা করে দেওয়া হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। উত্তর পূর্ব ভারতের রেমালের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বাড়ছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যদিও বিভিন্ন জায়গা থেকে খবর যে এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।